মধ্যে কিছু নাই। কেন বললাম এই কথা জানেন? লজ্জা লাগে না যে শ্বশুর বাড়ি থেকে ইফতারি নেয়? আছে না? কথা নাই। লজ্জা লাগা দরকার যে শ্বশুর বাড়ি থেকে ইফতারি আনে ভিখারির মতো, ইচ্ছা করে দিয়ে গেলে। এটা তো একটা গায়রতের বিষয়। গায়রত কি বুঝেন? গায়রত বুঝেন? পুরুষের গায়রত আছে না? মাথা উঁচু করে বাঁচা আর মাথা নিচু করে বাঁচা, দুই জিনিস না? ইচ্ছা করে দিয়ে গেল, আপনি নিলেন, মাথা উঁচু করতে পারবেন? পারবেন? কিছু বলতে পারবেন? শাসন করতে পারবেন? না। আপনি যদি দিয়ে দেন আপনার সামর্থ্য অনুযায়ী, আর আপনি যদি বলেন ইফতারি এবার শ্বশুর বাড়িতে আমি দিব, ইফতারি আমি দিব, তাহলে আপনি কি, আপনার গায়রতটা উঁচু হলো না নিচু হলো? উঁচু হলো না? তখন আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন। শ্বশুর বাড়ি গেলে মাথা উঁচু থাকবে। আর না হলে ওই যে শ্বশুর বাড়ি চাপ দিয়ে তোর বাপে কি ইফতার দিছে, লজ্জা লাগা দরকার এগুলো। আবার টর্চারও করে অনেকে, কি ইফতার দিছে এগুলো। এমনও শ্বশুর শাশুড়ি আছে, আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য এই শেষরামি আর এই হায়া লজ্জার যে একটা বিষয়, এগুলো নিজেদের মধ্যে ঢুকাইতে হবে। শ্বশুর বাড়ি থেকে ইফতার আমরা কিভাবে আনি? দরকার হলে এই যে একটা মেয়ে কত কষ্ট করে লালন পালন করে আপনার হাতে তুলে দিছে, আর আপনি কি করতেছেন? আরও ওই মেয়ের বাড়ি থেকে, একে তো বিয়ের সময় মনে করেন 400-500 বরযাত্রী মেয়ে খেয়ে আসছেন, আবার কি করতেছেন? বিয়ের কিছুদিন পরে যায় আবার ইফতারি দাও, ঈদ আসলে আমার কি করো, হাত গুড়ি দাও, পাঞ্জামি দাও, এটা দাও সেটা দাও। লজ্জা লাগে না? কে আপনি দিতে পারেন না? আপনার সামর্থ্য নাই। এই জন্য এই হায়া, আল হায়া শু'বাতুন মিনাল ঈমান, হাদিসের মধ্যে আসছে লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার ঈমান নাই। এই জন্য এদিকে সতর্ক থাকবেন। দরকার নাই ইফতার, কিসের দরকার? আল্লাহ কি আমাকে না খায় রাখছে নাকি? আমি আরো ইফতারি দিব উল্টো? আমি কেন ইফতারি খেতে যাব? শ্বশুর বাড়ির ইফতারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এখন আসেন যে আলোচনা করতেছেন, আর যদি এতই ইফতারি খেতে মন চায়, যদি ইফতারির এতই অভাব হয়, আমার সাথে যোগাযোগ করেন। আমাদের একটা সংগঠন আছে, আল মুসলিম যুব ফাউন্ডেশন, আমাদের এলাকায়, যেখানে দরিদ্র অসহায় মানুষকে কি করা হয়? সাহায্য করা হয়। খুঁজে খুঁজে মানুষের বাড়ি গিয়ে গিয়ে, অরিজিনাল দরিদ্র তো অনেক ধরনের আছে, কেউ আছে লেবাস ধরে অসহায়, খুঁজে খুঁজে কে অসহায় তার বাড়িতে গিয়ে সাহায্য পৌঁছে দেওয়া হয়। আমার সাথে যোগাযোগ করেন। আপনার যদি ইফতারির অভাব পড়ে, আমরা আমাদের ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে আপনার ইফতারির ব্যবস্থা করে দেব। তারপরেও শ্বশুর বাড়ি বেহায়ার মতো ইফতারির জন্য হাত পাইতেন না।